ভাই আজকে এই ট্যাগিং অপশনটা বন্ধ করুন। আপনি যদি এই ট্যাগিং অপশনটা না বন্ধ করেন, আপনার পেজ বা আইডি একবারে ধ্বংস করে দিবে। তো মূলত ফেসবুকে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ফেসবুকের গাইডলাইন কোনো কিছুই বোঝে না। এই গাইডলাইন না বোঝার কারণে এবং আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার ফলে এবং মিউজিক নিয়ে কাজ করার ফলে তারা কিন্তু আপনার পেজে প্রতিনিয়ত হয়তো বা ট্যাগিং দিচ্ছে। তো এই ট্যাগ দেওয়ার কারণে আপনার পেজ বা আইডি নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনি যদি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন এবং সে যদি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে এবং তার পেজ থেকে যদি আপনাকে সে যদি ট্যাগ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা তো মনিটাইজেশনের ঝামেলায় পড়ে যাবে। আপনি কিন্তু মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো এই ট্যাগিং অপশনটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ট্র্যাকিং অপশনটা বন্ধ করার জন্য আমরা চলে যাব প্রথমেই আমাদের যে প্রোফাইল থেকে থ্রি লাইন অপশনটা আছে এখানে চলে যাব। তো ফাইনালি আমরা এখানে থ্রি লাইনে দেব। এরপরে উপরে দেখেন লক্ষ্য করেন একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনের উপর আমরা চলে যাব। তো ফাইনালি সেটিংস আইকনের উপর আমরা চলে গেলাম। এরপরে একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর দেখেন এখানে পেজ অ্যান্ড ট্যাগিং একটা অপশন দেখা যাচ্ছে। এই যে এখানে পেজ অ্যান্ড ট্যাগিং, তো আপনাকে চলে যেতে হবে এই পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে। তো ফাইনালি আমরা পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে চলে গেলাম। তো এখানে দেখেন আমি কিন্তু সেটিংসগুলো করে নিয়েছি, কারণ বলা না যায় কে কখন আবার ট্যাগ দেয়। তো প্রথম যে অপশনটা হু ক্যান পোস্ট অন ইউর পেজ, মানে আপনাকে যারা যারা ট্যাগ দিবে তার পোস্টগুলো আপনারা দেখতে পাবেন, শুধু একাই, অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। সেই জন্য এটা কিন্তু অনলি মি করে রাখবেন। তো এখানে টাচ দিলে দেখতে পাবেন দুটো অপশন, অনলি মি এবং হচ্ছে এভরিওয়ান। তো আপনারা সবসময় অনলি মিতে রাখবেন। এরপরে যেটা আছে এভরিওয়ান, সেটা হচ্ছে হু ক্যান সি হোয়াটস আদার পোস্ট অন ইউর পেজ, মানে আপনার পোস্ট পেজে কি আর সবাই ভিডিওগুলো দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, সেজন্য এভরিওয়ান করে রাখবেন। এরপর এখানে লক্ষ্য করেন দুটো সেটিংস কিন্তু অন করা আছে, আপনারাও এই দুটো সেটিংস অন করে রাখবেন। এরপরে লক্ষ্য করেন নিচের দিকে ট্যাগিং অপশনে, তো এখানে যে ট্যাগিং অপশনটা দেখা যাচ্ছে এটা কিন্তু অবশ্যই অনলিমি করে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ সেটিংস, এটা কিন্তু অনলিমি করে রাখতে হবে। এবং নিচে দুটো সেটিংস আরও লক্ষ্য করা যাচ্ছে, এই দুটো সেটিংস কিন্তু অন করে রাখবেন। শেষ, প্রথম ধাপের কাজ শেষ। এখন বেরিয়ে হয়ে আসি, আপনাকে কে কে ট্যাগ দিয়েছে বা কে কে ট্যাগ দিয়ে ভিডিও ছাড়ে সেটা দেখার জন্য আপনি এখানে চলে যাবেন। আপনার যে প্রোফাইল পিকচার বা পেজের পিকচার থাকবে সেটাতে টাচ দিয়ে দেবেন। এরপর এখান থেকে জাস্ট এক ক্লিকে চলে যাবেন থ্রি ডটে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে যাব, যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাবেন রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ। আপনি কিন্তু আপনার পোস্ট এবং ট্যাগগুলো রিভিউ করতে পারবেন। আমি চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছি আমাকে কেউ কোনো ধরনের ট্যাগ দেয়নি, এটা আমার নতুন পেজ। আপনাকে যদি কেউ এখানে ট্যাগ দেয় সেক্ষেত্রে আপনি এখানে হাইট দেখতে পাবেন এবং অ্যাড টু পেজ, আপনি যদি অ্যাড টু পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার পেজে অ্যাড হয়ে যাবে, এবং যদি হাইড করেন তার ট্যাগ দেওয়ার জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে চলে যাবেন এবং সেটিংস অপশনে যাওয়ার পর এই দুটো জিনিস আপনার অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি বিপদের হাত থেকে রক্ষা পাবেন, নাহলে কিন্তু পাবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।